সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহর হয়ে বেঁচেছে, রাসূলের দ্বীনের জন্য বেঁচেছে, রাসূলের দ্বীনের পাহারাদার হয়ে বেঁচেছে, তারা দুনিয়াতেও ইজ্জত পেয়েছে, আখিরাতেও ইজ্জত। আজ আমরা রাসূলের হয়ে বাঁচছি না, নবীর দ্বীনের হয়ে বাঁচছি না, নবীর দ্বীনের পাহারাদার করা ছেড়ে দিয়েছি। আজকে যাদের জন্য বাঁচতে চেয়েছি তারাই আজকে আমাদের গলায় পা দিয়ে ডুবাচ্ছে। খেয়াল করে দেখো, আর রাসূলুল্লাহর হয়ে যে বেঁচেছিল, নবীর দ্বীনের জন্য যে বেঁচেছিল, খেয়াল করে দেখো, আমার তোমার মুর্শিদ কিবলা জামানার মুজাদ্দিদ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি আওলাদে রাসূল দাদা হুজুর পীর কিবলা 100 বছর হতে গেল, তিনাকে আজও কোটি 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 মানুষ ভালোবাসছে। সেই সময়ও সেই শানওয়ালা ছিলেন, সম্মানওয়ালা ছিলেন, আজও শানওয়ালা আছেন, কিয়ামতেও শানওয়ালা থাকবেন, জান্নাতেও শানওয়ালা হয়ে যাবেন। কেন? তার মিশন একটাই ছিল, মুহাম্মদ রাসূলের গোলাম আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের বাচ্চাগুলোকেও জিজ্ঞেস করো তোমরা, সে হয়তো তার দাদর বাপের নাম বলতে পারবে না, কি দাদা হুজুরকে চেনে? আমার কথা কি বলা ভুল হলো? বলো। সে হয়তো তার নানার আব্বাকে চেনে না, দাদা হুজুরকে চেনে। কেন? सबके दिल में अगर राज चाहते हो कि मुझे राज करना है हर दिल में, तो इस दिल में मोहम्मद रसूल को पहले बैठाना है। बोलिए सुभान अल्लाह। যদি সবার দিলে তুমি রাজত্ব করতে চাও, তাহলে প্রথমে তোমার দিলে হুজুরকে বসাও। তোমার চাহত তো থাকবে, হুজুর ইনসাফের জন্য লড়েছে, আমি ইনসাফের জন্য লড়বো। হুজুর গরিবের জন্য ছিল, আমি গরিবের পক্ষে থাকবো। হুজুর মানবতার পক্ষে ছিল, আমি মানবতার পক্ষে থাকবো। হুজুর নারীদের অধিকারের পক্ষে ছিল, আমি নারীদের অধিকারের পক্ষে থাকবো। হুজুর গরিবদেরকে ভালোবাসতেন, আমি গরিবদের ভালোবাসবো। হুজুর যেটা করেছে আমি সেটা করব। হুজুর জালিমদের বিরুদ্ধে লড়েছে, আমিও জালিমদের বিরুদ্ধে লড়বো। তাতে জালিমটার নাম আবু জেহেল হোক, উতবা হোক, XYZ যাই হোক, সে জালিম যত শক্তিশালী হোক, আমি লড়বো। লড়তে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, কোনো পাওয়া নাই। আমার কপালে যদি শহীদ লিখা থাকে তবেই তো হব, যে লিখা না থাকে হওয়া যাবে? আল্লাহ যদি আপনাকে একটা গিফট দিতে চায়, কি সব থেকে দামি মৃত্যু, আপনি নেবেন না? আজীব মানুষ, এ তো খুব নসিবওয়ালারা পায় যে আল্লাহ কাউকে দিতে চাইছে, তোকে বেহিসাবে জান্নাত দেবো। বেহিসাব জান্নাতে যেতে গেলে এবং কবরে টাটকা থাকবি, তোকে খানাও দেবো, তার জন্য তো শহীদ হতে হবে। আল্লাহ তোমায় দিতে চাইছে, তুমি নেবে না? আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে ফেরেশতাদের ঘরে দেখিয়ে ফখর করবে, দেখ এ ফেরেশতা, এই ছেলেটা আমার দ্বীনের জন্য লড়তে গিয়ে জেল খেটেছে, আমার দ্বীনের জন্য লড়তে গিয়ে কাজ গেছে, আমার দ্বীনের জন্য লড়তে গিয়ে মাথা ফেটেছে, আমার দ্বীনের জন্য লড়তে গিয়ে আমার হাবিবের পাশে দাঁড়াতে গিয়ে সমাজ একে বড় লাঞ্ছিত অপমানিত করেছে, এ হাজারো কষ্ট সহ্য করেছে, কিন্তু সাহাবাদের সুন্নত ছাড়েনি, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়েনি, আমি আল্লাহ আমাকে ছাড়েনি। এ ফেরেশতারে, আজকের দিনে আমি একে জান্নাতের উঁচু মাকাম দান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভাবো, ইসলাম কখনো শিখায়নি অন্য ধর্মের উপরে আঘাত দাও। ইসলাম কখনো শিখায়নি অন্য ধর্ম গ্রন্থের উপরে আঘাত দাও। ইসলাম কখনো শিখায়নি কারো ধর্মের বিষয়ে কুৎসা রটনা করো, কারো ধর্ম নিয়ে সমালোচনা করো। কিন্তু দুঃখের বিষয়, বারবার আমার ধর্মের বিরুদ্ধে একদল ধর্ম ব্যবসায়ী বলতে পারে, জালিম স্বৈরাচারী বলতে পারে, আমার ধর্মের বিরুদ্ধে আলোচনা করছে না, করে না। এর জন্য আমরা কি দোষী নয়? সমাজের ওই বাপটাকে সবাই গাল পেড়ে যায়, যার সাথে তার বাপের বেটার সাথে সম্পর্ক দূরত্ব হয়, ওর ছেলে পুলে ওর কাজের নয়, তখনই তো হামলা করার সাহস পায় নাকি? তাহলে আজকে আমার দিনের উপরে
বারবার আঘাত হচ্ছে, কারণ এটাই যে আমরা দিন থেকে দূরে সরে গেছি, জালিমরা বুঝতে পেরেছে। আর এইগুলো বলে বলে আমাদেরকে পরীক্ষা নেয় যে আমরা যে এদেরকে খাওয়াচ্ছি, এদেরকে যে আমাদের পিছনে ঘোরাচ্ছি, এদেরকে গান দিলাম, মেলা দিলাম, ফাংশন দিলাম, এই যে 1 জানুয়ারি, এই জানুয়ারিতে আল্লাহ করে তোমরা তো জান্নাতের বাগানে বসে আছো, আর ইংলিশ মাসের প্রথম মাসটা শুরু হচ্ছে তোমাদের ভালো জায়গা দিয়ে, কিন্তু লাখো কোটি মুসলমানের ছেলে এই দিনটাকে গায়ের ইসলামদের অনুসরণ করে গুনাহ সাগরে হাবুডুবু খাই না। এইগুলোতে বিলান নবী আমাদেরকে শয়তানের অনুসারীরা জড়াচ্ছে, জড়িয়ে দেখছে যে আমরা কতটা খারাপের দিকে গেছি। তাই এগুলো কিছু কিছু কথা বলে বলে আমাদেরকে পরীক্ষা নেওয়া হয় যে দেখি বান্দাগুলো কি করে। আজকে এত মুসলমান দেখায় পড়ো এই বাংলা দুনিয়াতে যে কোরআনটা রাসূলুল্লাহর উপরে 23 বছর ধরে ধারাবাহিকভাবে নাযিল হলো, যে কোরআন রাসূলুল্লাহর উপরে প্রথম যখন নাযিল হয়েছিল, আল্লাহ নবীর দোয়া থেকে এসে নিজের আলিয়া আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মালুনি জাম্মালুনি জাম্মালুনি। তিনাকে ঠান্ডা লাগতেছিল, কম্বল চাপা দেওয়ার কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়ার উপরে 23 বছর ধরে যে কোরআনটা ধারাবাহিকভাবে নাযিল হয়েছে, এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত 1000 বছর ধরে চলে আসছে। কিন্তু যারা চক্রান্ত করেছে তারা একটা দিন বলতে বাধ্য হয়েছে, এই কোরআন কোন মানুষের কথা না, এই কোরআন হলো মহান স্রষ্টার সেই বাণী। আজকে সেই কোরআনকে নিয়ে আমার বাংলা জমিয়ে কত বড় মিথ্যাচার করা হয়ে গেল। সেই কোরআনের বিরুদ্ধে কত রকম নোংরা নোংরা কথা বলা হলো, যে ভাষাগুলো বলতে আমাকে নিজের জবানে বড় কষ্ট লাগছে, আপনাদের শুনতে বড় বাকি নাই। আজ উম্মতে মুহাম্মাদীকে জানতে চায়, আমার রাসূলুল্লাহ আমাদের কাছে প্রথম নম্বর যেটা রেখে গেল কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন। সেই কোরআনকে আজকে মিথ্যাচার করা হচ্ছে, সেই কোরআনকে আজকে বেউসুদি করা হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদী বলো, তোমার কাছে জানতে চায় এই জালিমদের বিচার হওয়া দরকার আছে না না? কিন্তু বিচারটা করবে আমি হুজুর, আমার ভাই করবে, বিচার তো আইন করবে, কিন্তু আইন তো একটা জড় বস্তু, সেটা নিজে চলতে পারে না, আইনকে চালানো হয়। তা আইনকে যারা চালায় তারা নেতা লিডার, তাই তো নাকি? এই নেতা লিডার নির্বাচন করে কারা? জনগণ, আমরা। আর বাংলায় নেতার তকদির আমরা সিলেক্টেড করার ওসিলা আল্লাহ আমাদের দিয়েছে। আজকে বাংলার বুকে আমরা 4.5 কোটি কম বেশি মুসলমান হওয়ার পরও আমার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করা হলো, এতগুলো কেস মামলা হলো, এখনো পর্যন্ত কি সে বেটাকে ধরা হয়েছে? আমাদের গালে কি চুনকারি নয়? এটা কি আমাদেরকে শিক্ষা দেওয়া নয়? এটা কি আমাদেরকে অপমান অপদস্থ করা নয়? যে তোদের হাইসিয়াত কি আছে রে, তোদের, আমি একটু চলতি ভাষায় বলছি, তোদের মুরত কি আছে? তোদের রসুলের উপরে আঘাত দেবো, তোদের আল্লাহর উপরে আঘাত দেবো, তোদের কোরআনের উপরে আঘাত দেবো, তোদের দিনে নাকি একটা ভালো কাজ বলবো, তোদের মুরত নাই, আমাদেরকে কিছু করতে পারবি কেন? তোরা হলে ভিখারি, তোদেরকে 500 টাকায় কিনা গোলাম তোরা আমাদের। এটাই বলা হচ্ছে তো নাকি? জানতে চাইছি হিংসা ছড়িয়েছিল, কেউ বলেছে আমার কোরআন নাকি নাউজুবিল্লাহ মানুষের লেখা, আমার কোরআনের উপরে নাউজুবিল্লাহ এটা ওটা করা দরকার, কেউ বলেছিল। বল তোরা আমার কোরআনের জন্য কি করলি? তোরা তো দুনিয়ার স্বার্থে কাউকে এক জায়গায় পৌঁছাবার জন্য তোরা মারপিট করেছিস, খুন করেছিস,
যেটা আমার নিষেধ সব করলি, কিন্তু কোরআনের দুশমনরা যাদের শাস্তি পায় তার জন্য তোরা কি করেছিস বল? কি প্রশ্ন করা কি আল্লাহ পাক করবে না করবে না মনে হচ্ছে? তার কি জবাব দেবে? ও অনেক হয়েছে ভাই, ওয়াজ করে 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 মানুষের সমাজের হালচাল দেখে আমার এই বয়সে দিন শখ মিটে যাচ্ছে যে আর ওয়াজ করতে ভালো লাগছে না। কি হবে ওয়াজ করবে? যদি টাকা ইনকাম করার শখ থাকে, জলসা করার কোনো প্রয়োজন নেই। বিজনেস করলে অনেক টাকা, আদানি, আম্বানি, রিলায়েন্স, টাটা, এরা কেউ জলসা করে বড় লোক হয়নি, সব বিজনেস করেই হয়েছে। ওজন জলসা করে আমরা আমাদের বাপ চাচাদের ঘরে তো দেখছি যা হাল, জলসা করে করে আমার বাপ চাচাদের ঘরে তো দেখে আসছি তাদের হাল কি। রিসেন্ট এই 2-5-10 বছর হয়তো একটুখানি মানুষের মধ্যে একটা জিনিস হয়েছে, না হুজুরদের একটু মূল্যায়ন করা দরকার, আলেমদের মূল্যায়ন করা দরকার। না হয় আমার তো প্রথম জীবনে দেখা আছে রে বাবা। তবে এইটাও মাফ করবেন, এটাও আব্বাস সিদ্দিকীরই অবদান। এখন তো বিরোধী অনেকে করবে, এটাও আমার অবদান। না হয় সব জানা আছে। তো যাই হোক, সেটাই বলছি। আমার প্রশ্ন আপনাদের কাছে যে আল্লাহ আমাদেরকে তো জিন্দেগি দিল নবীর দিনের পাহারাদার হয়ে, আর রাসূল বললেন এই দিনকে রেখে গেলাম মজবুত করে ধরো। আজকে 4.5 কোটি মুসলমান থাকার পরও, আমাদের ভোটে সরকার গড়ার পরও আমাদের দুশমন সরকার বলছে সে তারও দুশমন, আমার কোরআনের নামে এত বড় মিথ্যাচার করলো, সংবিধানের 25 নম্বর ধারাকেও লঙ্ঘন করলো, এতগুলো কেস হলো, তারপরও তাকে এখনো ধরা হলো না কেন? কোন একটা জায়গায় আমার বলতে ইচ্ছা করছে আমাদেরই গাফলতি নেই তো, যে সরকার এটা জেনে যায় না তো যে মুসলমানগুলোর কাছে, এদের কাছে কোরআন আগে নয়, রাসূল আগে নয়, আল্লাহ আগে নয়, দ্বীন আগে নয়, এদের কাছে আমি যা বলবো তাই, আমি আগে। আমার ভাড়াটিয়া অনেক মোল্লা মনীষের ছাড়া আছে, তাদের মাধ্যমে কিছু কিছু পাঠিয়ে দেবো, আর ঠিক সময় এলে ভয়টা দেখাবো, এগুলো আমাকে ছাড়া বাঁচার উপায় নেই, এমন কিছু ভাবছে না তো? কি একটু আওয়াজ দেন না। এরকম কিছু ভাবার সুযোগ আমরা করে দিইনি। আমার কথা বুঝতে পারছেন? আমি একটু আগে উঠে পড়েছি, আমি তো আরো আগে উঠতাম। কেন এখন নইম তিনি খুলে দিলে ব্রিজের কাজ হচ্ছে, রাস্তা প্রচুর জাম হচ্ছে, আগে আগেই ছেড়ে দেবো আপনাদেরকে, খাওয়া দাওয়া আগে আগেই হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আমার বোঝার উদ্দেশ্য এটাই, আল্লাহ তিনি আপনাকেও খাওয়াবে, আমাকেও খাওয়াবে। আমি যদি আল্লাহ বিরোধী হই, নাউযুবিল্লাহ, তার আগে মরণ দিক আল্লাহ। আমি আল্লাহ বিরোধীতে ঘরেও আল্লাহ খাওয়াবে। খাওয়াটা বড় ফ্যাক্ট নয়। যতদিন দুনিয়ায় হায়াত নিয়ে এসেছেন ততদিন থাকবেন, চলে যাবেন একদিন, এ কোনো বড় বিষয় নয়। যে আমি বুঝতে পারছি আল্লাহ বড় বিষয় হলো, আমার কথা শুনছেন? আগে বুঝুন, এই কানে হাত দিয়ে ঘটনা বলেছে কিছু না। বড় বিষয় হলো আল্লাহ আমাদেরকে যে জন্য পাঠালে আমরা সেটা কি করতে পারলাম? কোনটা সত্য, কোনটা অন্যায়, কোনটা নাই, কোনটা মিথ্যা, এটাকে পার্থক্য করার জন্যই তো আল্লাহ পাক কালামুল্লাহ কোরআনকে পাঠিয়েছে। আজকে সেই কোরআনের উপরেই যখন আঘাত হয়ে গেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমরা কি করে আজ দিনের পক্ষে রইলাম? আজকে এতগুলো মুসলমান আমরা দুনিয়া জমিনে কোনো কাউকে জিতাবার জন্য নিজের কওমের ভাইকে মারছি, কাউকে জিতাবার জন্য কারো নামে কেস করছি, কাউকে জিতাবার জন্য কারো ঘরকে পর্যন্ত ভেঙে দিয়েছে। আমরা মুসলমান একে অপরের বিরুদ্ধে লড়তে লেগেছে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কোন দুশমনের রাসূলের স্বার্থে, দুনিয়ার জমিনে কোন ইসলামের বিরোধী স্বার্থে আজ আমরা কাজ করে বেড়াতে লেগেছি। ঈদ কাজ
এখন প্রশ্নের চিহ্ন হয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে এমন জঘন্যতম কথা বলে দিল কোন এক জালিম। কিন্তু আজকে দিনে যার জন্য আমরা মুসলমান লড়াই করলাম, যার জন্য আমরা মুসলমান আল্লাহ বিরোধী কাজ করলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইকে মারলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইকে খুন করলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইয়ের ঘরকে ভেঙে দিলাম, যার জন্য আমরা মুসলমান নিজের গ্রামের মধ্যে ফিতনা তৈরি করে দিলাম, আজকে দিনে জানতে চাও যার জন্য সব কিছু করেছো সে তোমার কোরআনের জন্য আজকে কি করছে বলো? বলো কি করছে? তাহলে কার পিছনে সময় দাও? তাহলে এ থেকে বোঝা যায় যার জন্য এত কিছু করলে সে নিজেও তোমার কোরআনের পক্ষে নয়। আমি মানার কথা বলছি না, মানে সে নিজেও ভেতর থেকে কোরআনেরই দুশমন। আর না হয় এত বড় মিথ্যাচার হলো, এত বড় সংবিধান বিরোধী কথা হলো, সে তো সংবিধানটাকে সামনে রেখেও আইনের আওতায় যেতে পারত, যে সংবিধান বিরোধী কথা হয়েছে, কি এইদিকেও তো হাঁটতে পারত। অবশ্যই এই কোরআনের জন্য আল্লাহ রাসূলুল্লাহ কত মার খেয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত অত্যাচারিত হয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গিয়ে এই কোরআনের মেসেজকে শোনাবে বলে, কালামুল্লাহকে শোনাবে বলে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেল, তায়েফের মুশরিক জালিম অত্যাচারীরা ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়াকে তাদের হাতে পাথর তুলে দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেলিয়ে দিল। আমার রাসূলুল্লাহকে দেখে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার রাসূলুল্লাহ যেখানে পাথর লাগে আল্লাহ নবীর শরীরের সেই জায়গা ফেটে রক্ত বেরোতে লাগলো। এ উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহকে প্রেম করা হলো ঈমান, যার দিলে রাসূলুল্লাহর প্রেম নেই তার মধ্যে ঈমান নেই, যার মধ্যে রাসূলুল্লাহর আদর নেই তার মধ্যে ঈমান নাই। ঈমান তোমার মধ্যে নাই, সে কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। তাহলে একবার ভেবে দেখো, এই দিনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কোরআনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কালামুল্লাহ প্রচার করতে গিয়ে আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেছে। এত মার জালিমরা মেরেছে, আল্লাহ নবী অজ্ঞান চৈতন্য হয়ে তায়েফের জমিনে অজ্ঞানে পড়ে রয়েছে। জালিমদের সরদার গুলো আগিয়ে এলো, তারা আগিয়ে এসে আমার রাসূলুল্লাহ নাকের করে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূল বেঁচে আছে না মরে গেছে। এই অবস্থা দেখে তারা আমার রাসূলুল্লাহর উপরে ওই অবস্থাতে আবার লাঠির আঘাত করে। এ উম্মতে মুহাম্মাদি, আজ তোমাদের ঈমান কোথায় গেল? আজ তোমাদের দ্বীন কোথায় গেল? আজ তোমাদের দ্বীনের কোথায় গেল? আমার রাসূলুল্লাহর মতো দরদি এই দুনিয়ার জমিনে কেউ আসে আর কেউ আসবে না। আর দুনিয়ায় যে নেতা নেত্রীর জন্য তুমি এত মারপিট করলে, এত কিছু করলে, যে জমি জায়গার জন্য এত কিছু করলে, এখনো তোমার দুনিয়া তো কাজে লাগবে না, আখিরাত তো কোনো কাজে লাগবে না। মনে রেখে দিও, কিয়ামতের দিনে কেউ তোমার বান্দা হবে না, তোমার বাপ তোমার হবে না, তোমার মা তোমার হবে না, তোমার দাদা দাদি তোমার হবে না। অথচ যে রাসূলুল্লাহ তোমার আমার জন্য এই দিনের জন্য এত কষ্ট করলো, সেই রাসূলুল্লাহকে ভুলে গেলে কিয়ামতের দিনে একমাত্র যিনি উম্মতের পক্ষে দাঁড়াবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।